থেকে প্রায় 1 বছর আগে এই অনুষ্ঠান থেকে বলেছিলাম হয়তো ভয়ানক বিপদের মুখে কলকাতা। আজ আমরা একটা চিন্তার গল্প শোনাবো, একটা ভয়ের গল্প শোনাবো, আমার আপনার পছন্দের শহর কলকাতাকে নিয়ে। আজ ঠিক তেমনভাবে ভয় ধরিয়ে কেঁপে উঠল আমার আপনার প্রাণের শহর। রিক্টার স্কেলে 5 মাত্রায় কম্পনের উৎপত্তিস্থল বাংলাদেশ হলেও কলকাতা শহরে তার প্রভাব মারাত্মক। ভূতত্ত্ববিদরা বলছেন এই শহরের অবস্থান ইয়োসিন হিঞ্জ নামে এক ভূতাত্ত্বিক দুর্বল অঞ্চলের উপর, আর সেই রেখা গিয়ে মিশেছে মেঘালয়ের ডাউকি ফল্টে, যা উত্তর পূর্ব ভারতের অন্যতম সক্রিয় ফল্ট লাইন। তার মানে কি দূরের কম্পন কাঁপিয়ে দিতে পারে কলকাতাকে? নরম পলিমাটের উপর দাঁড়িয়ে থাকা এই শহর কি মারাত্মক ঝুঁকির মুখে? আজ ইনসাইটে থাকছে মানচিত্র, বিজ্ঞান আর বিশেষজ্ঞদের বিশ্লেষণে কলকাতার ভূমিকম্প ও তার বাস্তবতা। 2025 সালের 25শে ফেব্রুয়ারি সকালে বঙ্গোপসাগর থেকে জন্ম নিয়েছিল এক ভূমিকম্প। সমুদ্রপৃষ্ঠের 91 কিলোমিটার গভীরে তার উৎসস্থল ছিল। কলকাতা থেকে সেই উৎসস্থলের দূরত্ব ছিল 330 কিলোমিটার, আর উড়িষ্যার পারাদ্বীপ থেকে 220 কিলোমিটার। মায়ানমার ও থাইল্যান্ডে সদ্য যে ভূমিকম্প হয়েছে তার উৎসস্থল ছিল মায়ানমারের মান্দালয় শহরের নিচে। ভূতত্ত্ববিদরা বলছেন মান্দালয় শহরের নিচে ভূস্তরে সাগাইন ফল্ট নামে যে সুদীর্ঘ ফাটল বা চ্যুতি রেখা রয়েছে, সেখান থেকেই এই কম্পন উঠে এসেছে। ভূস্তরের এই সর্বফাটল বা সব ফাটল বা দুর্বল অংশেই সাধারণ ভূমিকম্পে জন্ম নেয়। সে কারণেই কলকাতা শহর নিয়েও উদ্বেগের কারণ যথেষ্ট রয়েছে বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা। কারণ কলকাতার অবস্থানও ঠিক এইরকম ভূতাত্ত্বিক এক রেখার উপরও অবস্থিত। সে রেখা কোনো ফাটল নয়, কিন্তু মহাদেশীয় পাতের ভাঙনের রেখা, যার গভীরে ফাটল থাকতে পারে বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা। ফাটল না থাকলেও ওই অঞ্চল থেকে ভূমিকম্পের আশঙ্কা প্রবল বলে মনে করছেন বিশেষজ্ঞ বা গবেষকরা। কিন্তু আপনারা কি জানেন কেন এমনটা মনে করছে বিশেষজ্ঞরা বা ভূবিজ্ঞানীরা?